আচ্ছা, সাহাবীরাও করত। মহিউদ্দিন ভাই ওই যে দাসী কি কিনার সাথে, সাথে স্ত্রী হয়ে যায় নাকি? দাসী কখনোই স্ত্রী হয় না। মানে ওই যে কয় নম্বর সূরার আয়াতটা না আমি দেখছিলাম আরকি যে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের স্ত্রীগণকে আর দাসীদেরকে বৈধ করা হয়েছে সেক্সের জন্য আরকি। সেক্স করতে বউয়ের মত নই। বউয়ের মতই না। দাসীদের সাথেও করা যায়, স্ত্রীদের সাথেও করা যায়। কিন্তু বউয়ের মত না। দাসী হইতেছে দাসী। ওইটা কি তারা এই যে স্পর্শ এই যে বাড়িতে আইনাই কি এরা স্পর্শ করছে বউয়ের মত না? বাড়িতে আইনা তো আপনি তো বাড়িতে আইনা তো আর পূজা দিবেন না, তাই না? দাসী বাজার থেকে কিনে আইনা বাড়িতে আইনা তো আর আপনি পূজা দিবেন না। পূজা দিবেন? হুম। ওই তো যে বিছনাইতেও যে তো উঠাইবেন। বিছনাইতে উঠাইবেন। তাদের আপনার তো নবীও এই কাম করছে, সাহাবীরাও এই কাম করছে। বাজার থেকে কচি, কচি মাইয়া কিনে আনবেন। আপনারা যেগুলা এখন ওই যে তালেবানরা করে, ওই যে মানে আইসিস এরা করে, জঙ্গিগুলা করে, জঙ্গিরা সিরিয়াতে, ইরাকে, সিরিয়াতে এই সমস্ত প্রথা এখনো চালু আছে। তারা এখনো আবার চালু করছে। বাজার বসে, বাজারে মাইয়া উঠায়। হ্যাঁ, গরু ছাগলের মতো মাইয়া উঠায়। সেখানে আইসা লোকজন আইসা টিপা-টুপা দেহে। এটা কিনুম নাকি ওইটা কিনুম? ওই কত দাম রে? ওই এটার দাম একটু কমায় দে রে। না কয় না ৳৫,০০০ না, না ৳৩,০০০ দিমু। দিবি? না এই মাইয়াটার ওইটা ভালো না। এই মাইয়াটার গায়ের থেকে গন্ধ আসে রে। না এটার বেশি দাম দিব না। এই মেয়েটার পিছনটা একটু উঁচা। এটার দাম বেশি। এইটার পিছনটা উঁচা, এই জায়গাটায় উঁচা। এই মেয়েটার বাচ্চা। এই মেয়েটার দাম বেশি। এইভাবে আপনারা ভাই বাজার বসান। আপনারা আপনারা যারা মুমিন আছেন, আপনারা মুসলমান আছেন তারা এই বাজার বসাইতেন তখন ইসলামের এই দাস-দাসীর বাজার বসতো তখন। বাজারে আপনাদের সাহাবীরা গিয়া টিপা-টুপা দাসী কিনা আনতো। টিপা-টুপা দেইখা আঙ্গুল-টাঙ্গুল ঢুকায়-টুকায় আপনার সাহাবীরা দাস-দাসী কিনা আনতো। আপনার নবী নিজেও দাস-দাসী বিক্রি করত ভাই। এত জঘন্য একটা ধর্ম ভাই এগুলা তো শুনলে মানে কান-টান লাল হয়ে যায়। এগুলা কি কথাবার্তা ভাই? একটা মেয়েরে মানে আস্তাগফিরুল্লাহ, গরু ছাগলের মতো বাজারে উঠাইতেছে একটা মেয়েরে। মানে কি পরিমাণ ভয়ংকর অবস্থা যে একটা মেয়ের তার কোনো স্বাধীনতা নাই। সে একটা দাসী হয়ে গেছে। তাকে এখন বাজারে উঠানো হয়েছে বিক্রি করার জন্য। এটা কল্পনা করা যায়? আমার নিজের তো অনেকগুলা বোন আছে। আমার তো নিজের মা আছে। আমি তো জানি যে একটা মেয়েকে এই কাজ কি করা যায়? এটা কি কোনো মানুষের সাথে করা যায়? এগুলো তো অমানুষের কাজ ভাই। আপনার নবী সেই কাজ কইরা গেছে। আপনার নবীর সাহাবীরা সেই কাজ কইরা গেছে। এগুলো তো তাদের ভয়ংকর অমানুষের কাজ। তাদের স্ত্রীগণ কিছু বলে নাই? তাদের স্ত্রীগণ তো হাফসা তো এটা নিয়ে চেঁচামেচি করছে, আয়েশা তো এটা নিয়ে চেঁচামেচি করছে। তখন তো মানে তালাকের ধমক দিছে। তখন তো যদি আপনি পইড়া দেখেন সূরা তাহরিমের ১ নাম্বার থেকে ৫ নাম্বার আয়াত পইড়া দেখেন। সেখানে সূরা আল্লাহ পাক তাহরিম। আবার ধমক দিছে। হ্যাঁ, আল্লাহ পাক আবার ধমক দিছে। "ওই আমার নবী দাসী লাগাইবো, তোমরা এখানে তোমার বিবিরা এখানে গ্যাঞ্জাম করো কেন? গ্যাঞ্জাম করলে সবাইরে কিন্তু একসাথে তালাক দিয়ে দিবো আমার নবী। হ্যাঁ? তারপর আবার ভালো আরো উত্তম স্ত্রী নিয়ে আসবো আমার নবী।" এই রকমের আল্লাহ পাক আবার মানে তার স্ত্রীদেরকে ধমক দিচ্ছে। তার বিবিরা তো মানে মানে বিদ্রোহ করছিল মুহাম্মদের বিরুদ্ধে। মুহাম্মদ খালি দাসী-বান্দীর সাথে করত। এটা নিয়া তার মানে বিবিরা হাফসা এবং আয়েশা এই ২ জন মিলা বিরাট বিদ্রোহ করছিল। তখন তো বিরাট কাইজ্জা লাগছিল ঘরের ভিতরে। আপনি জানেন না এই কাহিনী? কম জানি আরকি। এখন আপনার কাছে জানলাম। তখন ওই যে আবু বকর আর ওমর আইসা তখন আবু বকর আয়েশারে ঘুষি মারছে। ওমর আইসা হাফসারে ঘুষি মারছে। বলছে, তোরা আমার নবীর বিরুদ্ধে তোরা কথা কস কেন?" তখন হা আফ হা আ আয়েশা আর হাফসা বলছে যে, "তা আ আ এই নবীরে আমরা এই দাসী লাগাইতে দিমু না। ঘরের ভিতরে এতগুলা বিবি থাকার পরেও তারা দাসী লাগাইতে যায়। এটা কেমন কথা?" আচ্ছা মহিউদ্দিন ভাই ওই যে সাহাবীরা যে এই যে দাসীদের কাছে সেক্স করতো যে, যে তারা যে বীর্য বাহিরে ফেলতো। এটার কি রেফারেন্স হাদিস আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি কি সেটা দেখতে হাদিসটা একটু চাচ্ছেন? হ্যাঁ, দেখতে চাইতেছি। এটা এই কত নম্বর হাদিস? কোন বুখারী শরীফ নাকি? আচ্ছা আমি একটা করে বের করে আপনাকে দেখাচ্ছি, অসুবিধা নেই। আমরা অনেকগুলা রেফারেন্স আছে। আ সেই বিষয়টা আগে একটু দেখি। ১ম এ আমরা আ ওই যে দাস এগুলা দাসী আমি আমার এই যে মসজিদের ইমামকে দেখাবো আরকি মুফতি আছে আমাদের। তারপরে দেখবো কি বলে। ১ম এ আমরা দেখি যে এই গ্রন্থটাতে দেখেন, আ এটা হচ্ছে ইমাম কুদুরির নাম আপনি তো খুব শুনছি, একটা শুনছি। বইপত্র পড়েন নাই। কিন্তু ইমাম কুদুরি অনেক বিখ্যাত একজন ইসলামিক আলেম। অনেক প্রাচীন কালের আলেম। ঠিক আছে? অনেক বড় আলেম। যেই সেই আলেম না, অনেক বিরাট বড় মাপের আলেম। ইমাম কুদুরি বলা হয়। উনি একজন ইমাম, ওনাকে ইমাম বলা হয়। তো ইমাম কুদুরির যে বইটা কিতাবুল বুই এই বইতে যেটা লেখা আছে এই জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি। আল মিসবাহুন নুরি শরহে মুক্তাসারুল কুদুরি।
১ম খণ্ড ইসলামিয়া কুতুবখানা পৃষ্ঠা নাম্বার ২৩০ থেকে দেখাচ্ছি। দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে। ভাই আপনি কি একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে এখানে কি লেখা আছে? দেখা যায়? বড় করে দিব একটু আরো? কম দেখা যায় কি? আমার মোবাইল তো ছোট না। আমার তো আর কম্পিউটারে নাই। এই যে ইয়াটা একটু বড় করেন আচ্ছা, তো দেখি আরো কোন বড় করে দিছি দাসী দেখেন ক্রয় তো, দেখেন তো। লাল অংশটুকু পড়ে শোনাতে পারেন নাকি দেখেন তো? ওই যে আমার মোবাইলের মধ্যে তো ছোট আছে মানে কোন দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা তারপরে কি বোঝা যাইতেছে না বগলে দুর্গন্ধ অনুভূতি হয় অথবা সে ব্যভিচারিণী বা জারত বলে প্রমাণিত হয়। মানে ভাইয়া আমার আপনি পড়েন আমি একটু কম আচ্ছা। দেখা যাইতেছে আরকি। ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। এখানে যে মানে দাসী কেনার ক্ষেত্রে ইসলামের বিধানটা কি সেটা বলা হচ্ছে যে, আপনি মনে করেন মুসলমান, আপনি একজন মর্দে মুসলমান, মমিন মুসলমান, আপনি দাসী কিনতে বাজারে গেলেন। বাজারে গিয়া দাসী কিনলেন একটা। দাসী কিনা দেখলেন যে এটার বগলে বা মুখে গন্ধ আইতাছে। হ্যাঁ? তো এখানে ইসলামের বিধান হইতাছে যে আপনি প্রয়োগ এই করছি। দাসীটারে আবার ফেরত দিতে পারবেন। হুম, বুঝছেন ভাই? হুম। কিবরিয়া ভাই শুনতে পাইতেছেন? শুনতে পাচ্ছি। তো দাসী আবার রিফান্ড পলিসি আছে। একদম অ্যামাজনের মতো রিফান্ড ১৪ দিনের রিফান্ড পলিসি যেরকম অ্যামাজন দেয়। আমাদের ১ মাসের অ্যামাজন ১ মাসের রিফান্ড পলিসি আছে। আমরা কিনলে একটা জিনিস কিনলে যদি আমার পছন্দ না হয় তাহলে আমরা আবার ফেরত দিতে পারি। তাদেরকে প্যাকেট করে পাঠায় দিলেই হয়। দেখেন ইসলামের কত সুন্দর বিধান। দাসী কেনার পরে যদি মুখে বা বগলে দুর্গন্ধ পান আপনি, তখন তাকে ফেরত দিতে পারেন। পরে লেখা আছে কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্যেও ক্রয় করা হয়। আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলো দোষ। দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না, যেমন ১ মণ সরিষার মধ্যে ১ পোয়া, ১.৫ পোয়া ধান বা কলাই থাকা দূষণীয় নয়। কিন্তু যদি এটা বেশি থাকে তাইলে সেটা দোষের মধ্যে পরিগণিত হবে। আচ্ছা। এটা আমরা দেখলাম মা আল মি মিসবাহুন নূরি মুক্তাসারুল কুদুরি ১ম খণ্ড ইসলামিয়া কুতুবখানা পৃষ্ঠা ২৩০। ওই এখন আমরা ওই দেখি বইয়ের কিতাবের নাম নাকি? হ্যাঁ, কিতাবের নাম আপনাকে বলে দিলাম। এবার আরেকটা দেখি যে এইটা আমি দেখাচ্ছি 'আশরাফুল হিদায়া' এই বইটা বাংলাদেশের মাদ্রাসাতে পাঠ্যপুস্তক মানে পড়ানো হয়। এটা মানে মাদ্রাসাতে পড়লে আপনাকে আপনার পইড়া এটা পাস করতে হবে। এই বইটা পইড়া আপনার পাস করতে হবে। ও 'আশরাফুল হিদায়া' ৯ম খণ্ড এখানে যেটা বলা আছে, ইমাম কুদুরি বলেন, "যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই। যেসব স্থান দেখা বৈধ।" মানে বুঝতে ওকে। পারছেন ভাই? দাসী যদি কিনতে চান তখন সেই সমস্ত জায়গা স্পর্শ করে মানে টিপা-টুপা দেখবেন না আপনি দাসী কিনবেন একটা টিপা-টুপা তো দেখবেন আল্লাহ আপনি। তাআলাই জানেন। আল্লাহ তাআলাই জানেন মানে এখানে তো ইমাম কুদুরি বলতেছে এটা। আমি আশরাফুল হিদায়া গ্রন্থ থেকে দেখাইতেছি। তো আপনি তো দাসী কিনতে গেছেন, দাসী কিনতে গিয়ে তো টিপা-টুপা দেখবেন যে এটা মানে গরু টিপা দেখেন না? আপনি মানে কোরবানির হাটে গেছেন ভাই? এগুলা আবার কিভাবে? অশ্লীলতা তো আল্লাহ তাআলা হারাম করছে। এইভাবে ভাই টিপা-টাপা দেখে দাসীদের সাথে এগুলা করাটা তো অশ্লীলতার ভিতরে গণ্য না ইসলামে। দাসীদের সাথে এইভাবে বাজার থেকে যখন আপনি কিনবেন, তখন এটা করাটা তো ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা না। এটা হচ্ছে আপনি মাল কিনতেছেন। মাল কেনার সময় দেখে শুনে কিনতেছেন। হ্যাঁ? তারপরে আমরা পড়ি এখানে কি লেখা আছে? এই অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে। এখানে দেখেন নিচে লেখা আছে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না। তার মাঝে কামভাব থাকার কারণে। দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা নিয়ে আলোচনা করা হয়েছে। ইমাম কুদরি তার মুক্তাসারুল কুদরিতে বলেন, যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ, যা দেখা জায়েজ। এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও নিচে বলা আছে অর্থাৎ ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য সে দাসীর পায়ের নলি, বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই। কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে। ভাই আপনারা কল্পনা করতেছেন ভাই, কল্পনা করতেছেন যে কি কথাবার্তা এখানে লেখা। মানে এই কিতাবের নাম নাকি? কিতাবুল আশরাফুল হিদায়া মানে বাংলাদেশে এই বই পাঠ্যপুস্তক ভাই। পইড়া এগুলো এই বই পইড়া মুখস্থ করে পাস করতে হয়। মাদ্রাসায় এই আশ বই আশরাফুল হিদায়া কত লাগে হ্যাঁ, আল হিদা। লাইব্রেরি থেকে কিনলে? এইটার কিনতে অনেক টাকা লাগবে। আপনি অনলাইনে ডাউনলোড করে পড়তে পারেন। আশরাফুল হিদায়া লিখে সার্চ করলেই পাবেন ৯ম খণ্ড। তারপরে ও আমরা আছে? দেখি আজলের ব্যাপারটা দেখি। আজলের ব্যাপারটা কি? আজল জিনিসটা কি আগে একটু জিনিসটা কি বুঝতে হবে। এইটা আমি দেখাচ্ছি ভাই বুখারী শরীফ থেকে। দেখা যাচ্ছে বুখারী শরীফ? হ্যাঁ, হ্যাঁ। বুখারী শরীফ লেখা দেখা যাচ্ছে নাকি? হুম, হুম। আচ্ছা এখানে কি লেখা আছে আমরা পড়ি বুখারী শরীফের ৩৮৩২ নম্বর হাদিসে বলা আছে। আ
আবু সাঈদ খুদরিকে দেখতে পেয়ে তার নিকট গিয়ে বসলাম এবং তাকে আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম। আবু সাঈদ খুদরি বলেন, "আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই যুদ্ধে আরবের বহু বন্দী আমাদের হস্তগত হয়। মহিলাদের প্রতি আমাদের মনে খায়েশ হলো এবং বিবাহ শাদী ব্যতীত এবং স্ত্রীহীন অবস্থা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। তাই আমরা আজল করা পছন্দ করলাম এবং তা করার মনস্থ করলাম। তখন আমরা বলাবলি করতে লাগলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বিদ্যমান। এ সম্পর্কে তাকে জিজ্ঞেস না করেই আমরা আজল করতে যাচ্ছি। আমরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মানে মুহাম্মদ বললেন, "এরূপ না করলে তোমাদের কি ক্ষতি? জেনে রাখো, কিয়ামত পর্যন্ত যতগুলো প্রাণের আগমন ঘটবার আছে, ততগুলোরই আগমন ঘটবে।" মানে মুহাম্মদকে গিয়ে এই কথা জিজ্ঞেস করছিলাম, আমরা আজল-টাজল করতে পারবো কিনা? মুহাম্মদ কইছে, "হ ঠিক আছে, করো, অসুবিধা নেই।" আশরাফুল হিদায়া গ্রন্থে এই বিষয়ে যেটা বলা আছে, মালিক তার ক্রীতদাসীর সাথে সহবাস করার সময় তার অনুমতি ছাড়া আজল করতে পারবে। অবশ্য তার স্ত্রীর সাথে বিনা অনুমতিতে আজল করা জায়েজ নেই। এটা হচ্ছে ইমাম কুদুরির বক্তব্য। আবার এই বিষয়ে শাফি মাযহাবের আবার একটু ভিন্ন মত আছে। শাফি মাযহাবে দরসে ইবনে মাজা গ্রন্থের ২৫৩ নম্বর পৃষ্ঠাতে বলা আছে, ইমাম শাফির মতে স্ত্রী যদি স্বাধীন হয়, তবু তার সাথে আজল করার জন্য তার অনুমতি গ্রহণের প্রয়োজন নেই। কেননা তার মতে মূলত সহবাসের ক্ষেত্রে স্ত্রীর কোনো অধিকার নেই। আর ইমাম আবু হানিফার মতে স্বাধীন স্ত্রী থেকে আজল করতে হলে তার থেকে অনুমতি নেওয়া জরুরি। তাছাড়া জায়েজ নেই। কেননা সহবাস তার মতে স্বাধীন স্ত্রীর অধিকারের অন্যতম এবং সে স্বামীর কাছে প্রাপ্তি তলব করতে পারে। এইটা হচ্ছে দরসে ইবনে মাজাতে বলা আছে। এবার আমরা আজলের যে কারণটা কি ছিল, কারণটা কি আমরা একটু দেখি। ১ম এ আমরা এটা হাদিস গ্রন্থ থেকে পড়ি আজলটা মানে ঘটনাটা কি দেখেন। সাফিয়া বন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি দাহিয়া কালবিয়ের ভাগে পড়েন। এরপর নবী করিম এর অধীনে এসে যান। আ আ দুই ২০৮৮ নম্বর হাদিসে বলা আছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন আ আচ্ছা কিবরিয়া তো আবারও চলে গেছে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। একদা তিনি নবী করিমের নিকট বসা ছিলেন। তখন জিজ্ঞেস করলেন, দাসীর সাথে সঙ্গত হই। এই মানে ওই আগের হাদিসটাই আরকি। আগের হাদিসটা এখানে আরেকটা ইসে বলা আছে। দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে, আচ্ছা এটা ২ বার আসছে কেন? কেন ২ বার আসলো? মানে ভুল করে আমি ২ বার দিয়ে দিছি। আচ্ছা আমরা দেখি এবার যে আ এই হাদিসটা এই যে দেখেন, এই হাদিসটা একটু দেখতে হবে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, বনু মুস্তালিকের যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেন যে, মুসলিম মুজাহিদগণ যুদ্ধে কতিপয় বন্দিনী লাভ করলেন। এরপর তারা তাদেরকে ভোগ করতে চাইলেন। তারপর তারা যেন গর্ভবতী না হয়ে পড়ে সেই ইচ্ছা পোষণ করছিলেন। তাই তারা নবীকে আজল সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবী বললেন, "এতে তোমাদের কোনো লাভ নেই। কারণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তা সবই লিপিবদ্ধ করে রেখেছেন।" মানে এটা কইরাও লাভ নেই, না কইরাও লাভ নেই। আল্লাহ যেটা করার সেটা করবই। যত প্রাণের সৃষ্টি হওয়ার তা এটা হইবই। এখন দেখি আমরা যে সহজ নসরুল বারী শরহে বুখারী এই হাদিসটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমরা একটু পড়ি। দেখেন ৬১৭৭ নম্বর হাদিসের যে বলা আছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর নিকট উপবিষ্ট ছিলেন আনসার গোত্রের একটি লোক এসে বলল, "হে আল্লাহর রাসূল, আমরা তো আবাদীদের সাথে মিলিত হই অথচ মালকে মহব্বত করি। সুতরাং আজল করা সম্পর্কে আপনার অভিমত কি?" রাসূলুল্লাহ বললেন, "তোমরা কি এই কাজ করো? তোমাদের জন্য এটা করা না করা উভয় সমান। কেননা যেকোনো জীবন যা পয়দা হওয়াকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তা পয়দা হবেই।" এই হাদিসটার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি। অর্থাৎ আমরা যদি বাদীদের সাথে আজল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে। আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই। কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারব না। এজন্য আমরা বাদীর সাথে আজল করতে চাই যাতে বাদীর গর্ভসঞ্চার না হয়। সুতরাং এই বিষয়ে আপনি কি বলেন? মানে কল্পনা করতে পারেন ভাই, এই সাহাবীরা কি পরিমাণে অমানুষের অমানুষ ছিল যে তারা ওই মেয়েটারে রেপ করবে আবার পরে গিয়ে আবার বিক্রিও করার মানে পদ্ধতি তারা মানে বিক্রি করার টাকাটাও তাদের নেওয়ান লাগবো। টাকা নেওয়ানোর জন্য তারা আঁচল করতে যেন আবার প্রেগন্যান্ট না হয়ে যায়। মানে প্রেগন্যান্ট হয়ে গেলে তো বিক্রি করতে গেলে বা বা বাজারে উঠাইলে তখন প্রেগন্যান্ট মেয়ের তো দাম কমে যাবে। এইজন্য তারা আঁচল করত। আপনারা এইগুলা কি কল্পনা করা যায়? এগুলা কল্পনাতীত ব্যাপার, কল্পনাতীত ব্যাপার, কল্পনাতীত বর্ণনা এগুলা। মানে ঘিন্না লাগে, বমি আসে, ঘিন্না লাগে ভাই। এগুলা কি কল্পনা করা যায়? একটা মানুষের সাথে এই কাজ করা হচ্ছে, একটা মানুষ জলজন্ত একটা মানুষের সাথে এই কাজ করা হচ্ছে। তাকে তার বাপ ভাইদেরকে মাইরা তাকে তুইলা নিয়া বন্দি অবস্থায় তার সাথে এগুলা করা হচ্ছে। এগুলা কি কল্পনা করা যায় ভাই? এগুলা কি কল্পনাতীত ব্যাপার, কল্পনাতীত বর্ণনা। আমি তো এগুলা মানে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। উফহু! উফু! আচ্ছা পরের জনকে যুক্ত করি দেখি।